স্থানীয় পর্যায়ে যখন বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংঘবদ্ধ গোষ্ঠী থাকবে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য, এবং স্থানীয় সরকারের কাছে শক্তিশালী নিরপেক্ষ রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকারের কাছে যখন সাধারণ একজন লোক ব্যক্তিগতভাবে অথবা গোষ্ঠীগতভাবে কোনো একটা গোষ্ঠী যদি দাবি দেওয়া নিয়ে যেতে পারে, তখনই তারা মনে করবে তাদের ক্ষমতায়ন হয়েছে, এবং তখনই তারা মনে করবে যে তারা এই দেশে শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পেরেছে। আমরা সেই ধরনের গণতন্ত্র এখন পর্যন্ত এদেশে দেখিনি। ভবিষ্যতে আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা করছি, সেই গণতন্ত্র এই জন্যই শুধু 5 বছর পরে একটি ভালো সুষ্ঠু ভোট হবে সেটাই শুধু না, স্থানীয় পর্যায়েও যাতে ভালো নির্বাচন হয় এবং সত্যিকার প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার তৈরি হয়, এবং বিভিন্ন স্থানীয় পর্যায়ের বঞ্চিত মানুষরা, নিম্নবিত্তের মানুষরা যাতে সংঘবদ্ধ হয়ে তাদের দাবি দেওয়া নিতে পারে, তাহলেই কেবল তারা মনে করবে তাদের ক্ষমতায়ন হয়েছে, তারা রাষ্ট্র পরিচালনায়, দেশ পরিচালনায় তাদের অংশগ্রহণ আছে। তাহলেই কেবল যখন একটা নদী ভাঙে একদিকে, চর আরেকদিকে হয়, সেই চর তো স্থানীয় নিম্নবিত্তের মানুষদের কাছে যাওয়ার কথা, সেটা যদি ঘাস জমি হয়, কিন্তু যায় কার কাছে? যায় সবচেয়ে প্রভাবশালী যে তার কাছে। একটা যদি চারণভূমি থাকে, বা একটা যদি মাছ পাওয়া যাবে এরকম একটা প্লাবন ভূমি থাকে, এবং হাওর অঞ্চল থাকে, এগুলো তো স্থানীয় সরকার ক্ষমতায়ন হলে, তারা যদি ক্ষমতায়িত হতো, তাহলে তারাই এটাকে ব্যবস্থাপনা করে তাদের মধ্যে ভাগাভাগি করতো, সেটা কোঅপারেটিভই হোক আর যেভাবেই হোক। এটাই হলো আমাদের অর্থনীতিতে কমন্স, স্থানীয় সম্পদের স্থানীয় ব্যবহার, স্থানীয় মানুষরা যাতে সেটার উপকার পায়। কিন্তু আমাদের দেশে তো তা হয় না। আমাদের দেশে অত্যন্ত মধ্যস্বত্বভোগী এবং প্রভাবশালী মানুষরা এগুলো দখল করে নেয়, এবং তারা মৎস্যজীবীই থাকে, দরিদ্র মৎস্যজীবী, তারা শুধু শ্রমই দেয়। সিলেট অঞ্চলে এত যে পাথর কাটা হয়, পাথর কাটার অপরিসীম পরিশ্রম করে যারা পাথর ভাঙে, তারা খুবই নিম্নবিত্তের, কিন্তু তার পেছনে যারা আছে, এটা তো আসলে পাবলিক প্রপার্টি, কিন্তু এর পিছনে আছে বিরাট প্রভাবশালী গোষ্ঠী। তাদেরকে ঠেকাতে গিয়ে আমাদের 2 জন উপদেষ্টা ঘেরাও হয়েছেন কিছুদিন আগেই, সংবাদে বেরিয়েছে। আমি এটা যারা তৈরি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা বিশেষ করে কিছু কিছু উপাত্ত আমাদের খুব কাজে লাগবে, এবং এটা যদি আরো ধারাবাহিকভাবে আবার করা হয়, তাহলে বোঝা যাবে যে অবস্থার পরিবর্তন এককালীন একটা দিয়ে আসলে এই সাংবাদিক যারা আছেন তারাও এগুলোর থেকে 80% 90% দিয়ে তো কিছু বোঝা যাবে না। এটা কি ভালো না খারাপ হলো, এটা তো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যদি আবার 1 বছর পরে এটা গণতান্ত্রিক সরকার আসলে, তখন আমরা আশা করব আরো ভালো হবে, কারণ তারা তো মানুষের চাহিদা মতো কাজ করবে, সংবেদনশীল হবে। কাজেই দেখা যাক কিরকম সরকার তখন আসে, এবং তখন যখন এই একই সার্ভে কিন্তু তখন হবে, তখন আবার আমরা মিলাতে পারবো।